কখনো কখনো রাষ্ট্র যদি চায় নিজের স্বার্থ রক্ষার্থে, তাহলেও সে সাধারণ বা নিরপরাধ মানুষকেও অপরাধী করে দেখাতে পারে। আর কিছু এইরকমই প্রায় একটি ঘটনার উপর আমি একটি মালায়ালাম সিনেমা দেখলাম, যেটি সোনি লিভে রিলিজ করেছে, যার নাম নারিভেত্তা। তো এতে লিড চরিত্র প্লে করেছে থবিনো থমাস এবং সুরজ বেঞ্জামেদু এতে আছে। তো এর যে গল্পটা, যেভাবে একজন মানুষ পুলিশে জয়েন করছে তার অনিচ্ছা সত্ত্বেও, এবং তারপরে সেইখানে একটি ঘটনা তার পুরো যে সিস্টেমের প্রতি চিন্তা ভাবনা বা আইনের প্রতি যে চিন্তা ভাবনা, সেটা কিভাবে বদলে যাচ্ছে এবং প্রকৃত সত্যটা সে কিভাবে সমগ্র রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে প্রকাশ করছে, সেইটি মূলত এখানে দেখানো হয়েছে। তো গল্পটা ছোট করে আমি আপনাদেরকে বলছি। এই থবিনো থমাস একজন বড় র্যাঙ্কের কোনো কাজ করতে যায়, সে বিভিন্ন ছোটখাটো সরকারি কাজ পাচ্ছে কিন্তু করছে না। এদিকে সে যে মেয়েটির সঙ্গে প্রেম করে, তার বাবা তাকে অপমাধ্যমে চাপ দিচ্ছে। তো থবিনো থমাসের কাছে একটি পুলিশের কনস্টেবলের জব আছে, কিন্তু সে তাও করতে চায় না। তারপরে সে আলটিমেটলি বাধ্য হয়ে সেখানে জয়েন করে, এবং সেখানে জয়েন করার পর তার সঙ্গে একটি ঘটনা ঘটে। যদিও সে কিন্তু থানায় জয়েন করে, সে অ্যাজ এ রিজার্ভ ফোর্স হিসেবে জয়েন করে, এবং তাকে ওয়ার্নারে যেতে হয় কেরালাতে, কারণ সেখানে একটি প্রদর্শন চলছে, আদিবাসীরা প্রদর্শন করছে। তো সেখানে রিজার্ভ ফোর্সকে যেতে হয় তাদেরকে এই প্রতিরোধে পাহারা দেওয়ার জন্য বা প্রতিরোধ রক্ষা করার জন্য। এবং তারপরে কি হয় সেটি মূলত এই সিনেমার গল্প। তো এখানে না প্রথম বেশ কিছু 20-25 মিনিট যাবত এই থবিনো থমাসের ব্যক্তিগত জীবনটা দেখানো হয়েছে, যে সে কিরকম বাড়ি থেকে এরকম তার সঙ্গে প্রেম করছে, তার বাড়ির লোকজন কি, এই সব কিছু দেখানো হয়েছে। এবং তারপরে যখন সে পুলিশে জয়েন করে সেই জায়গাতে পোস্টিং হলো, তারপর থেকে ধীরে 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 বলতে পারেন যে সিনেমাটা পিক আপ নেয়। এবং শেষ যে 15-20 মিনিট বা ক্লাইম্যাক্সটা বলা যায়, এক কথায় কিন্তু দুর্দান্ত, আপনাকে পুরো হিলিয়ে দেবে যে প্রকৃত এরকম ঘটনা ঘটতে পারে। একটা কথা আছে না, যে মানুষ মানুষের মাংস খায়, এইরকম ব্যাপারটা এখানে কিন্তু আপনি দেখতে পাবেন, যে পুলিশ কি করতে পারে, কিভাবে তারা যদি ভাবে কোনো কিছু করবে সেটাকে কিভাবে করতে পারে, এবং একজন মানুষ বা পুলিশেরই লোক সে কিভাবে লড়লে তার বিরুদ্ধে গিয়ে প্রকৃত সত্যটা তুলে ধরতে পারে, সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। এটি 2003 সালে একটি ঘটনার উপর অবলম্বনে সিনেমাটা বানানো হয়েছে। তো এইখানে না যেভাবে পুলিশের কাজকর্ম দেখানো হয়েছে, সামনে একরকম পিছনে একরকম, এবং পলিটিক্সকে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে কিভাবে একটা সাধারণ জিনিসকেও একটা বাজে জায়গায় নিয়ে যাওয়া যায়, সেটা কিন্তু খুব দুর্দান্ত এবং সুচারুরূপে দেখানো হয়েছে। তবে হ্যাঁ, যেটা আমি বললাম, যে এই শুরুর দিকে এই সব এত কিছু দেখিয়েছে, এইটাকে কিন্তু অনেকটা কম করা যেত, তাহলে হয়তো সিনেমাটা আরো বেশি এফেক্টিভ হতো। এমনিতেও মালায়ালাম সিনেমাতে মধ্যে না একটা সোশ্যাল মেসেজ থাকে, এবং সেটা এমন ভাবে দেয় যেটা আপনার মনে অনেকক্ষণ ধরে গেঁথে থাকবে। এই যে নারিভেত্তা সিনেমাটা, সেটাও কিন্তু একটি সোশ্যাল মেসেজ দিতে সক্ষম হয়েছে, এবং সেই কারণে আমি এই মুভিটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেব। আর অ্যাক্টিং এর কথা বলে রাখা ভালো, থবিনো থমাস খুব ভালো অভিনয় করেছে, সুরজ বেঞ্জামেদু, প্রতিটা লোক একদম A1 ক্লাস। এর বিজিএমও দুর্দান্ত, যেরকম লোকেশন এটা শুট করা হয়েছে, যেরকম ভাবে এটা শুট করা হয়েছে, এক কথায় আপনার হৃদয়কে কিন্তু নাড়িয়ে দিতে বাধ্য করবে। যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন, যে ভিডিওটি দেখে পছন্দ করেন, তো আপনারা আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই সিনেমাটি যদি দেখে থাকেন, তো আপনাদের এই বিষয়ে কি রায় সেটা আপনারা আমায় কমেন্টে জানাবেন।